জয় গোস্বামী, মালতীবালা বালিকা বিদ্যালয়। কবিতাটি খুব ভালো। কবিতাটি পড়ার আগে একজনকে একটি কথা বলতে চাই। স্বনামধন্য অভিনেতা গৌতম হালদার, গৌতম হালদার, প্লিজ, আপনি বড় অভিনেতা হতে পারেন, দয়া করে একটা কবিতাকে এমন বিকৃতি করে তুলবেন না, কষ্ট হয়। আমি বাচিক শিল্পী নই, কিন্তু আমি আমার মতো করে কবিতা বলি, এবং যারা বাচিক শিল্পী তাদের কবিতা শুনি। কিন্তু আপনি যখন একটা বড় ড্যাশে উঠে এমন সুন্দর একটি কবিতাকে বিকৃতি করে তোলেন, সত্যি সত্যি তখন বমি পায়। দয়া করে কবিতাকে বিকৃতি করবেন না। আপনি অভিনয় করুন, অভিনয়টাই আপনার ভালো। কি দরকার কবিতা নিয়ে ঘাটাঘাটি করার? আমি আমার মতো করে পড়ছি, হচ্ছে না, হয় না, তবুও পড়ি, কিন্তু বিকৃতি করি না। গৌতম বাবু, আমার কথাটা আপনি মনে রাখবেন যদি আপনার কানে পৌঁছায়। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? মেদবেনি মাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাবাকের পথে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?